এই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে কোনো বান্দা শেষ করা সম্ভব না। কোনো বান্দাই তা শেষ করতে পারবে না। আসলে দেখতে যে যেমনটা সুন্দর আল্লাহ তাআলার এই নিয়ামত, আসলে এই কালারটা এত সুন্দর একটা কালার, যে কালার আমার মনে হয় পৃথিবীর কোনো মানুষ এই কালারটা আনতে পারবে কি না, আলহামদুলিল্লাহ আসলে আমার মনে হয় আনতে পারবে না, সম্ভব না। কারণ আল্লাহ তাআলার দেওয়ার যে কালার, এই কালার আসলেই একটা অপূর্ব সুন্দর। শুধু এই আঙুরটা আসলে কি শুধু দেখতে সুন্দর আসলে, নাকি খাইতেও সুন্দর, তা হয়তো কিছুক্ষণের মধ্যে হয়তো বা দেখা যাবে। সেই সাথে যদি আমাদের বাগানে যারা দর্শনার্থী আসবে, যারা মেহমান আসবে, তাদের সবাইকেই আমরা দেখাবো, পাশাপাশি খাওয়াবো। শুধু দেখাবোই না ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলার এই নিয়ামত যদি আমি তার বান্দাদেরকে, সেই মেহমানদেরকে যারা বাগানে আসে, যদি আমি তাদেরকে দুই একটা না খাওয়াই, তাহলে সেটাও কিন্তু একেবারে ভালো হবে না। কারণটা আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা তার বান্দা যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়িয়ে দেয়, আলহামদুলিল্লাহ। অতএব যদি কোনো বান্দা এই নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে তো আমার লস কিসের? আর মেহমানদারি করলে তো অবশ্যই সওয়াব আছে। তো যাই হোক, সব মিলে মনে হয় এত সুন্দর আঙুর যে আমাদের বাংলাদেশের মাটিতে হবে। আমি এর আগেও বলছিলাম যে আসলে আমাদের দেশের মাটি সোনার চাইতেও দামি। তা আসলে তার নমুনা আগে হয়তো দেখছিলাম, তখন যে জাতটা আমাদের কাছে ছিল, সেই জাতটা ওই সময় এত ভালো জাত আমাদের দেশে আসে নাই। কিন্তু তার চাইতে অনেক গুণ ভালো এখন এই জাতগুলো। কিন্তু সেই আঙুরটাও এখন আবার সিডলেস করা যাচ্ছে ওষুধের মাধ্যমে, যেটা হয়তো আমি আজকের এই ভিডিওতে সেটা তুলে ধরবো। এবং সেই আঙুরটাও এখন সিডলেস। পাশাপাশি এখন আমাদের বাগানে যে আঙুরগুলো আছে, এগুলো কিন্তু আসলে আমাদের ওষুধের মাধ্যমে সিডলেস। কিন্তু যে ওষুধের মাধ্যমে সিডলেস, আলহামদুলিল্লাহ, সেই ওষুধটা কিন্তু আমাদের দেশীয় ওষুধই, খুব অল্প দামের ওষুধ। শুধুমাত্র আমার এই পুরো বাগানটা সিডলেস হয়েছে অনলি মাত্র মনে হয় 230 টাকায় সিডলেস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু যেখানে আমার মনে হয় যদি আমরা এই ওষুধগুলো বাইরে থেকে সংগ্রহ করতাম, সেখানে আমার মনে হয় 23,000 টাকায়ও হতো না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে এই বাগানে আসলে যারা দেখতে আসে তাদের যেমন ভালো লাগে, তার চাইতেও আরও বেশি ভালো লাগে আমার, যে আসলে আমার দীর্ঘদিনের সাফল্য, দীর্ঘদিনের প্রচেষ্টায় যে আঙুরগুলো আল্লাহ তাআলা দিয়েছে, আমি চেষ্টা করেছি, কিন্তু এই ফল ধারণের মালিক কিন্তু আমি না। অনেকে এসে প্রশ্ন করে যে ভাই, আসলে আপনি এত সুন্দর আঙুর করলেন কিভাবে? আসলে এই আঙুর এত সুন্দর করার ক্ষমতা কি আমার আছে? আমার নাই। শুধু আমারই না, পৃথিবীর কোনো মানুষেরও নাই। এই ক্ষমতাটা যদি কোনো মানুষের থাকতো, তাহলে হয়তো এটা আগে আমি পাইতাম না। তা আসলে এই ক্ষমতা শুধু একমাত্র আল্লাহ তাআলাই পারেন। এবং এই ফল ধরানোর মালিক, অনেকে এসে প্রশ্ন করেন ভাই এত ফল আপনি কিভাবে ধরালেন? আসলে এত সুন্দর ফল ধরানোর মালিকও আমি না, আসলে এই ফল ধরানোর মালিকও আল্লাহ তাআলা। কারণ আল্লাহ তাআলা তো, আমি আগেও একটু আগে বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো বান্দা তার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়িয়ে দেয়। তা আমার মনে হয় সেটাও হইতে পারে, কারণ আল্লাহ তাআলার অনেক বান্দা আসে আমার এই বাগানে, যারা দেখে আগে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমিও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে যারা এই ক্যামেরা করতেছেন, ভিডিও করতেছেন, তারাও প্রথমে এসে শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা দিবে না কেন? আল্লাহ তাআলা তো ওয়াদা করছেন, যদি শুকরিয়া আদায় করে, যদি আল্লাহ তাআলা তার হুকুম আমরা পালন করি, আল্লাহ তাআলা তো সেটাও বলতেছেন, যদি আল্লাহ তাআলার হুকুম আমরা পালন করতে পারি, নিষেধগুলো বর্জন করে চলতে পারি, নবীর আদর্শ অনুসরণ করে চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা তো ওয়াদা করছেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিবেন। আর যদি আমরা সেগুলো না করি, না মানি, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থার বিধান রেখে দিয়েছেন। তো যাই হোক, আমরা সবাই মিলে চেষ্টা করব, আমরা সবাই চাইবো যে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য আশাবাদী, আমরা সবাই জান্নাতে যাইতে চাই, আমরা কেউ জাহান্নামের শাস্তি ভোগ করতে চাই না, আলহামদুলিল্লাহ। এই আশা রেখে আমি সবাইকে বলবো যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, পাশাপাশি আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করার জন্য, পাশাপাশি আরও বলবো যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন
সেগুলো থেকে আমরা দূরে থাকবো। পাশাপাশি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক যদি আমরা এই দুনিয়াতে চলতে পারি, তাহলে আমার মনে হয় এই দুনিয়াতে কোনো ঝগড়া ফ্যাসাদ মারামারি গণ্ডগোল চুরি ডাকাতি আমার মনে হয় কোনো কিছুই থাকতো না। আসলে সেইগুলো না করার কারণে, সেই আল্লাহ তাআলার হুকুম নবীর আদর্শ না মানার কারণে আজকে কিন্তু আমাদের আল্লাহ তাআলার ভয় যদি থাকতো, তাহলে আমরা চুরি করতে পারতাম না। কেউ দেখছে না, এখন এক ব্যক্তি চুরি করে, কিন্তু চোর ভয় পাচ্ছে কার? দুনিয়ার মানুষের। কিন্তু আসলে ওই চোর যদি আল্লাহ তাআলাকে ভয় পাইতো, এইভাবে আমরা যত অনিসলামিক কার্যকলাপ যেগুলো আছে, সেই কার্যকলাপের মধ্যে যদি আমরা আল্লাহ তাআলার ভয় যদি আমাদের অন্তরে থাকে, তাহলে আমাদের দ্বারা কোনো রকমেই কোনো কিছু করা সম্ভব না। সেই সাথে পাশাপাশি আল্লাহ তাআলার যে নিয়ামত, সেই নিয়ামত আসলে আমি আমার এক ভাইকে খাওয়াবো আজকের এই বাগানে। সকালে আরও কয়েকজন খাওয়াইছি, এবং পাশাপাশি আমি বলেছি যে আমাদের এই আঙুর কিন্তু সিডলেস, সেটা ওষুধের মাধ্যমে এবং সেটা খুবই কম টাকার মাধ্যমে, সেটাও আজকে মিডিয়াতে দেখানো হবে ইনশাআল্লাহ। এর ভিতরে কোনো বিসি নাই। আরও একটা কেটে দেখাইতে পারেন যার ভিতরে কোনো বিসি নাই, এবং যদি দুই একটাই থাকে তাহলে মনে করতে হবে সেটাতে ওষুধ হয়তো বা লাগে নাই, যেহেতু এটা স্প্রে করে দেওয়া হয়েছে। তো আপনি আরও একটা বড় দেখে একটা ট্রাই করা যাক, দেখি সেটার ভিতরে বিসি আছে কিনা। হ্যাঁ, দেখেন, সেটাও দেখেন আপনি। এবং শুধু তাই না, এটা মিষ্টতা কেমন সেটারও দেখার দরকার আছে। আলহামদুলিল্লাহ, কোনোটাই ভিতরে একটা বিসি আছে, ওটার ভিতরে একটা পাওয়া গেছে। এটা কাটেন, এটার ভিতরেও বিসি নাই। ওই যে বললাম, এটা মুখের দিকে, তো যেহেতু আমরা এটা পানিতে চুবাই নাই, আমরা এটা শুধুমাত্র স্প্রে করছি। কিন্তু এটা নিয়ম আমরা ইউটিউব চ্যানেল দেখছি, যদি পানি ধরে এইভাবে চুবানো হয় তাহলে সব ফলগুলোই লাগে। তো যেহেতু আমরা স্প্রে করছি, এগুলো ওষুধের মাধ্যমে সিডলেস। এখন এবার এটা আপনারা খান, আল্লাহ তাআলার নিয়ামত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, এটা সম্পূর্ণই বাজারের মতো, এবং আগের চাইতে খোসাটাও অনেক পাতলা। যেগুলো শুধু আমি বলবো না, আজকে আমার মতো বাংলাদেশে আরও অনেক ভাই যারা ছাদ বাগানে দুই একটা গাছ আছে, বা বাগানে যাদের অনেকেরই হয়তো 2-5টা 10টা গাছ আছে, তারাও বলবে যে আসলে এই জাতীয় আঙুরগুলো হয়তো নামগুলো তারাও আজকে জানেন। বাইকুনুর, একুলো, ব্ল্যাক ম্যাজিক, এইভাবে আরও অনেক জাত আছে যেগুলো কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তাই এই জাতীয় আঙুরগুলো ভালো না মন্দ শুধু আমি একলা না, বাংলাদেশের আজকে অনেক আঙুর চাষি তারাও বলবে যে না, এগুলো ভালো মানের আঙুর। তা আসলে আমরা এখন থেকে সবাই চেষ্টা করব যে বিশেষ করে যে আমরা ভালো জাতের কিছু আঙুর নিয়ে সামনে যদি আরও এর চাইতে ভালো জাতের কিছু আঙুরের চারা সংগ্রহ করতে পারি, এবং এর চাইতে আরও ভালো মানের কিছু দেখাইতে পারি, বাংলাদেশকে উপহার দিতে পারি, তাহলে সেটা হবে আমাদের দেশের জন্য একটা বড় সাফল্য। কারণ যদি আমার মনে হয়, যদি আমাদের দেশের সরকার যদি আমাদের মতো অনেক কৃষক আছে আমার মতো বাংলাদেশে, যদি একটু আমাদের দিকে আমার মনে হয় যদি একটু নজর দিত, আমরা মনে হয় আরও বাংলাদেশকে এই বিশেষ করে যে আমাদের কিছু বাণিজ্যিকভাবে যে বাইরের থেকে যে ফলগুলো আসে, সেদিক থেকে আমরা অনেক আগে যেতে পারতাম। হয়তো বা বিদেশ থেকে আমাদের আর আঙুর আনার প্রয়োজন হতো না। আমি আশাবাদী, হয়তো সামনে কিছু দিনের ভিতরেই আমরা এই আঙুরের যে ইনপুটটা আছে, এখন বর্তমানে বাংলাদেশে এত আঙুর চাষের দিকে আগ্রহী যে সমস্ত ভাইরা আছে, আমি সবাইকে বলবো আপনারা আরও বেশি করে এই আঙুরের দিকে মনোযোগী হয়ে ভালো ভালো জাত সংগ্রহ করতে পারি। শুধু একলা দ্বারা সম্ভব না, সবার প্রচেষ্টাই সম্ভব এই চাষটাকে আরও ভালো করা। কারণ আমি একলা কয়টা জাত নিয়ে কাজ করতে পারি? আমি শুনেছি ইউটিউবেতে যে বিশেষ করে মোটামুটি খোঁজ খবর নিয়ে জানতে পারিছি 5000-এর উপরে নাকি জাত আছে আঙুরের। তা আমার কাছে তো অনলি মাত্র হয়তো 15, 20, 22টা 30টা জাত আছে। তার ভিতরে কিন্তু সবগুলোর মান কিন্তু ভালো না। এর ভিতরে ভালো মানের আছে হয়তো বা আপনার এখানে আমার বাগানে বর্তমান ভালো মানের আঙুর আছে হয়তো 10-12টা।